Hi friend, I am Ripon Video. সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদনমূলক ভিডিও তৈরি করে পরিচিতি পাওয়া কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া পেশায় কাঠমিস্ত্রি হলেও মজার ভিডিও আর নিজস্ব উপস্থাপনায় অল্প সময়ে তৈরি করেন বড় ভক্ত গোষ্ঠী। তবে এবার আলোচনায় এলেন ভিন্ন এক ঘটনায়। নেত্রকোনায় 14 বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেফতার হয়েছেন এই কন্টেন্ট ক্রিয়েটর। শুক্রবার সকালে ময়মনসিংহের গৌরীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে অভিযোগটি নিয়ে স্থানীয়ভাবে সালিশ বসে। সেখানে রিপনকে 5 লাখ টাকা জরিমানা ও গ্রাম ছাড়া করার সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। পরে ভুক্তভোগীর বাবার করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। ভিডিও তৈরির অজুহাতে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছিল কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে। মামলার এজাহার ও পুলিশ সূত্র বলেছে, গত 30 জুলাই রাতে জরুরি কথা আছে বলে ওই ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান রিপন। পরে মগরা নদীর উত্তর পাড়ে নিয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। ঘটনাটি জানাজানি হলে গত সোমবার রাতে স্থানীয় একটি বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে বসে সালিশ। সেখানে রিপন মিয়াকে 5 লাখ টাকা জরিমানা এবং গ্রাম ছাড়া করার সিদ্ধান্ত হয়। জরিমানার অর্থ পরিশোধ ও গ্রাম ছাড়তে তাকে দেওয়া হয় 1 সপ্তাহ সময়। সালিশের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অভিযোগ স্বীকার করে উপস্থিত সবার কাছে ক্ষমা চাইতে দেখা যায় রিপনকে। পরে ভুক্তভোগী স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে গত মঙ্গলবার রাতে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, অভিযান চালিয়ে পলাতক অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। পরে রিপন মিয়াকে নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কাঠমিস্ত্রির কাজের পাশাপাশি 2016 সাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও তৈরি করে পরিচিতি পান রিপন মিয়া। 2019 সালে খোলা তার ফেসবুক পেজে বর্তমানে অনুসারী প্রায় 19 লাখ। তবে 14 বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেফতারের পর এখন তার সেই অনলাইন পরিচিতির আড়ালে থাকা কর্মকাণ্ড নিয়ে উঠছে নানা প্রশ্ন। ফাতেমাতুজ জোহরা, সময় সংবাদ, ঢাকা।